আজ আমরা ক্লাস 10 এর দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ সেই অধ্যায় থেকে বয়েলের সূত্র এই বিষয়টির উপর আমরা আজকে আলোচনা করব। প্রথমত আলোচনা করব বয়েলের সূত্র এবং বয়েলের সূত্রের গাণিতিক রূপ এবং সেই সূত্রের উপর যে দুটি তোমাদের গ্রাফ রয়েছে সেই গ্রাফ দুটি বলবো এবং এই সূত্রের উপর ভিত্তি করে একটা অঙ্ক আমি তোমাদের সমাধান করে দেখাবো। কাজে যারা ক্লাস 10 এর ছাত্রছাত্রী রয়েছে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। বয়েলের সূত্রটা তোমরা খুব সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে। দেখো, তোমরা তোমাদের বইতে টেক্সট বইটা দেখতে পাবে যে বয়েলের সূত্রে আমাদের বলা হয়েছে কি, বয়েলের সূত্রে বলা হয়েছে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট এটা হবে তোমার স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে, ঠিক আছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এই লাইনটা দেখে আমাকে বুঝতে হবে যে এখানে দুটো জিনিস কিন্তু স্থির আছে, একটা বলছে স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট ভর, অর্থাৎ উষ্ণতার কোনো রকম পরিবর্তন না করে, উষ্ণতার কোনো রকম পরিবর্তন না করে অর্থাৎ স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভর অর্থাৎ নির্দিষ্ট ভরেরই গ্যাস থাকবে, কোনো রকম যেন ভরটাও পরিবর্তন না হয়। তো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তনটা, ঠিক আছে, কি বললাম, আয়তনটা কি হবে, ওই গ্যাসের আয়তনটা ওই গ্যাসেরই চাপের সাথে অর্থাৎ চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। এটা বলছে বয়েলের সূত্র। অর্থাৎ স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন যদি বাড়ে তাহলে চাপ কমবে, বা আয়তন যদি কমে তাহলে চাপ বাড়বে। অর্থাৎ পরস্পর আয়তন এবং চাপ পরস্পর হচ্ছে ব্যস্তানুপাতিক। কোন শর্তে? না স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভর। তাহলে এই সূত্র থেকে আমরা এটাও বুঝতে পারি যে বয়েলের সূত্রে ধ্রুবক দুটি রাশি রয়েছে। কি কি রয়েছে? অর্থাৎ ধ্রুবক রাশি কোনগুলোকে আমরা বলি? যে রাশিগুলো কোনো রকম পরিবর্তন হয় না। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখতে পাবো যে স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট ভর, অর্থাৎ দুটো জিনিস আমাদের এই ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হচ্ছে না। কি কি হচ্ছে না? প্রথমত রয়েছে আমাদের উষ্ণতা, ঠিক আছে, উষ্ণতা, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের গ্যাসের ভর। ঠিক আছে, আমি লিখলাম এটা গ্যাসের ভর, ঠিক আছে, তোমরা এটা লিখে নেবে। তাহলে আমাদেরকে যদি বলা হয় যে বয়েলের সূত্রের ধ্রুবক দুটি কি কি, তাহলে আমরা বলবো বয়েলের সূত্রের দুটি ধ্রুবক, প্রথমত হচ্ছে আমাদের উষ্ণতা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের গ্যাসের ভর। ঠিক আছে, এই দুটো রাশি কিন্তু আমাদের ধ্রুবক রয়েছে। এবারে আমরা মনে করি যে এন মোল কোনো গ্যাস আছে, ঠিক আছে, এন মোল গ্যাস আছে এবং মানে এন মোল অনুসংখ্যা বিশিষ্ট কোনো গ্যাস যার টি উষ্ণতায়, ঠিক আছে, টি উষ্ণতায়, তাহলে এন মোল অনুসংখ্যা বিশিষ্ট গ্যাস, ভরের গ্যাস এবং টি উষ্ণতায় ওই গ্যাসের আয়তনটা আমি ধরে নিচ্ছি ভি, এবং যে চাপটাকে আমি ধরছি কত, চাপটাকে আমি ধরে নিচ্ছি পি। তাহলে আয়তন আমি ভি ধরলাম, চাপটা আমি পি ধরলাম। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমাদের কি হবে? বয়েলের সূত্র অনুযায়ী আমাদের বলেছিল আয়তন ভ্যারিজ 1 চাপ, অর্থাৎ ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এটা লিখতে পারি যে ভি ভ্যারিজ 1 পি, অর্থাৎ আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এবার এই যে ভ্যারিজ আছে, এই ভ্যারিজটাকে যদি আমরা তুলে দিই অর্থাৎ ইকুয়াল করে দিই, সমান করে দিই, তাহলে আমাদের কি করে করতে হবে না, ভি এই ভ্যারিজটাকে তুলে যদি আমরা ইকুয়াল করি তাহলে ভি ইকুয়াল টু কে বাই পি। কি করে হলো স্যার? না এই ভ্যারিজটাকে যদি আমরা ইকুয়াল করতে চাই তাহলে আমাদেরকে একটা ধ্রুবক রাশি তার সাথে গুণ করতে হবে। এই যে কেটা আমি গুণ করলাম এর সাথে, কেটা হচ্ছে একটা ধ্রুবক রাশি, ঠিক আছে, এটা একটা ধ্রুবক, এটা মনে রাখবো, কে ইকুয়াল টু হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে আমাদের কি দাঁড়ালো না ভি ইকুয়াল টু কে বাই পি। এবার যদি এটাকে আমরা কোনাকুনি গুণ করে দিই অর্থাৎ পি ইন্টু ভি, তাহলে আমাদের কি হচ্ছে পিভি ইকুয়াল টু কে, ঠিক আছে, পিভি ইকুয়াল টু কে, এটা হচ্ছে আমাদের কিন্তু বয়েলের সূত্রের গাণিতিক রূপ। অর্থাৎ পিভি সমান কি, পি ইন্টু ভি ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ পিভি সমান কে বা ধ্রুবক। এবারে মনে করো দুটো আমাদের গ্যাস আছে, ঠিক আছে, যেটার এই সাইডে আমি করছি, ঠিক আছে, দুটো মনে করো, বা এই সাইডে আমি করছি তোমাদের সুবিধা হবে। মনে করো দুটো গ্যাস আছে, একটা প্রথম গ্যাস এবং দ্বিতীয় গ্যাস। তো প্রথম গ্যাসের চাপ হচ্ছে P1 চাপে, আয়তনটা হচ্ছে আমার V1, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের P2 চাপে আয়তনটা আমি ধরে নিচ্ছি V2। ঠিক আছে, কি বললাম, P2 চাপে আয়তন যদি V2 হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে P1 V1 ইকুয়াল টু কে হবে বা ধ্রুবক, P1 V1 ইকুয়াল টু ধ্রুবক প্রথম গ্যাসের ক্ষেত্রে, এবং দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে আমাদের কি হবে P2 V2 ইকুয়াল টু কে, অর্থাৎ P2 V2 ইকুয়াল টু ধ্রুবক। তাহলে P1 V1 ইকুয়াল টু যদি ধ্রুবক হয়, P2 V2 সমান যদি ধ্রুবক হয়, তাহলে নিশ্চয়ই এটা আমরা লিখতে পারি বয়েলের সূত্র অনুযায়ী P1 V1 ইকুয়াল টু P2 V2 লিখতে পারি, P1 V1 ইকুয়াল টু P2 V2। একইভাবে আমাদের যদি n সংখ্যক গ্যাস থাকে, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু P1 V1 ইকুয়াল টু P2 V2 P3 V3 আমরা যেতেই পারি। ঠিক আছে, এই গেল বয়েলের সূত্রের গাণিতিক রূপ। আশা করি কোনো রকম বুঝতে তোমাদের অসুবিধা হবে না।
এরপর আমরা আসবো বয়েলের সূত্র থেকে যে দুটি গ্রাফ আমরা করব সেই দুটি গ্রাফে। তো বয়েলের সূত্র থেকে আমরা যে দুটি গ্রাফ করব সেটা হচ্ছে পি বনাম ভি এবং পিভি বনাম পি। এই দুটি গ্রাফ কিন্তু এই সূত্র থেকে আমাদের আছে। তো প্রথম হচ্ছে যে পিভি বনাম পি, এই গ্রাফটা আমরা কিভাবে করব। তো এই গ্রাফটা করতে গেলে আমাদেরকে প্রথমে পি এবং ভি, বয়েলের সূত্র অনুযায়ী পি এবং ভি এই দুটোর মধ্যে সম্পর্কটাকে আগে ভালো করে বুঝতে হবে। তো পি আর ভি এর মধ্যে যে সম্পর্ক আমি তোমাদের বললাম সেটা নিশ্চয়ই তোমরা সূত্রটা দিয়ে বুঝতে পারলে যে দুটো পরস্পর কিন্তু ব্যস্তানুপাতিক, পি ভ্যাট ইজ 1/p, অর্থাৎ দুটো পরস্পর ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে, তাই তো? তাহলে এরকম যদি হয় তাহলে আমরা প্রথমে কি করব, আমরা গ্রাফটাকে প্রথমে টেনে নেবো, ঠিক আছে? পি অক্ষ ধরলাম, এটাকে ভি অক্ষ ধরলাম, ঠিক আছে? এবারে আমাদের কি একটা বাড়লে একটা কমবে, ঠিক আছে? এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আমাকে এই দিকটা আমি পি ধরছি, এই দিকটা আমি ভি ধরছি, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর আমি ধরছি আয়তন, আর ওয়াই অক্ষ বরাবর আমি ধরছি চাপ, ঠিক আছে? এবারে মনে করো এই চাপে, ধরো এতটুকু, এইটুকু চাপে আমি আয়তনটাকে জাস্ট এইটুকু ধরলাম। এইবার থেকে আমি শুরু করবো গ্রাফটা। কি না, আমার যদি আয়তন বাড়ে, মনে করো আয়তন এইখান থেকে আমি এত নিলাম, আমি এখানে দাগগুলো বলছি না, 1 2 3 4 তোমরা করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই। কিছুটা যদি আয়তন বাড়ে তাহলে নিশ্চয়ই তোমার চাপটা কিছুটা কমবে, তাই তো? চাপটা কিছুটা কমবে। আবার আয়তন যদি তুমি কিছুটা বাড়াও, চাপ আরো কিছুটা কমবে। আবার যদি আয়তন তুমি বাড়াও, চাপ আরো কিছুটা কমবে। আবার যদি আয়তন কিছুটা বাড়াও, চাপ আরো কিছুটা কমবে। দেখো তুমি ভালো করে খেয়াল করে দেখতে পাবে যে আয়তন যত বেড়ে বেড়ে গেল, চাপ কিন্তু ঠিক ততটাই কমে 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 যাচ্ছে, পরস্পর ব্যস্তানুপাতিক। এবার আমরা কি করব, এই যে পয়েন্টগুলোকে রয়েছে এই পয়েন্টগুলোকে আমরা যুক্ত করব। যুক্ত করলে আমরা ঠিক এরকম একটা রেখা পেয়ে যাব, ঠিক আছে? এরকম একটা রেখা আমরা পেয়ে যাব। তাহলে এরকম একটা রেখা পাচ্ছি, এটা কি আকার? এটা হচ্ছে সমপরাবৃত্তাকার। তাহলে এই যে পি বনাম ভি যে লেখচিত্রের প্রকৃতি আমরা কি লিখবো, এই লেখচিত্রের প্রকৃতি আমরা লিখবো সমাপরাবৃত্তাকার, ঠিক আছে? সমাপরাবৃত্তাকার, এটা গেল আমাদের পি বনাম ভি লেখচিত্র। দ্বিতীয় লেখচিত্র আমরা যেটা করব সেটা হচ্ছে পিভি বনাম পি। তো এক্ষেত্রে কিভাবে করব, প্রথমে আমরা টানলাম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, ঠিক আছে? এবারে আচ্ছা, এটাকে আমি এখানে না করে এই জায়গাতে করছি, তোমাদের দেখতে একটু সুবিধা হবে, ঠিক আছে? তো এই জায়গাতে আমি করলাম, এই দিকটাকে আমি ধরে নিচ্ছি পিভি ওয়াই অক্ষ বরাবর, এবং এক্স অক্ষর বরাবর আমি ধরছি এটাকে পি, ঠিক আছে? পিভি একটা পি। এইবারে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, আমরা সূত্রতে কিন্তু পড়েছিলাম যে পিভি সমান কে, অর্থাৎ পিভি সমান ধ্রুবক, অর্থাৎ কোনো রকম পরিবর্তন এক্ষেত্রে হয় না। তাহলে এই গ্রাফটা কিভাবে হবে না, এই লেখচিত্রটা আমাদের সরাসরি কি হবে, সরল রেখা হবে, ঠিক আছে? কার সাথে সরল রেখা হবে বা কার সমান্তরাল হবে, পি যে অক্ষটা যেটা রয়েছে তার সাথে আমাদের এটা সমান্তরাল হবে। এটা যদি আমি T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ক্ষেত্রে ধরি, আবার যদি আমি T2 এর ক্ষেত্রে ধরি তাহলে আবার হবে এরকম হবে, অর্থাৎ পি অক্ষের সমান্তরাল হবে। আবার যদি আমি T3 ধরি, এটা ধরো আমি ধরেছি T2, তাহলে T1 এর ক্ষেত্রে পি অক্ষের সমান্তরাল, T2 ক্ষেত্রে মানে T2 উষ্ণতা যদি হয় সেক্ষেত্রে পি অক্ষের সমান্তরাল। তাহলে পিভি বনাম পি লেখচিত্রে যে প্রকৃতি সেটা কিন্তু হবে পি অক্ষের সমান্তরাল, ঠিক আছে? অর্থাৎ কোনো রকম পরিবর্তন হয় না, কারণ পিভি আমার ধ্রুবক, ঠিক আছে? পিভি ইকুয়াল টু ধ্রুবক, সেক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। তাই এটা কি হবে না, চাপ অক্ষের বা পি অক্ষের সমান্তরাল যাবে। T1 উষ্ণতার ক্ষেত্রে এটা, T2 উষ্ণতার ক্ষেত্রে এটা, যদি T3 যাও তাহলে আরো যাবে, ঠিক আছে? এই দুটো হচ্ছে গ্রাফ, এটা তোমাদের 2 নম্বরের জন্য আসে। এবার আমরা শেষ যেটি বিষয় আলোচনা করব সেটা হচ্ছে বয়েলের সূত্রের উপর ভিত্তি করে একটা ছোট্ট অঙ্ক, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়, কারণ এই অধ্যায় থেকে তোমাদের অঙ্ক দিয়েই থাকে, তোমাদের মাধ্যমিকের পরীক্ষা হোক বা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হোক বা তোমাদের টেস্ট হোক, সেক্ষেত্রে অঙ্ক দিয়ে থাকে। তো একটা ছোট্ট অঙ্ক তোমাদের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করি, কারণ তোমরা অনেকেই এবছর যেহেতু তোমাদের মাধ্যমিক তোমরা নতুন ক্লাসে ভর্তি হয়েছে, নতুন 10 ক্লাসে ভর্তি হয়েছে, এবং ভৌত বিজ্ঞানের এই বিষয়টি সম্পূর্ণ তোমাদের কাছে নতুন, কাজেই বেসিকটা আগে তোমাদেরকে জানতে হবে, তারপর ধীরে ধীরে আরো ডিপতে আমরা পড়বো, আরো কঠিন কঠিন অঙ্কে আমরা আসবো। তো প্রথমত আমরা এই সূত্রের উপর একটা ছোট্ট অঙ্কটা তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। অঙ্কটা কি আছে, 76 সেন্টিমিটার পারদ চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার, স্থির উষ্ণতায় 19 সেমি পারদ চাপে গ্যাসের আয়তন কত হবে, এটা অঙ্ক দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের গ্যাসের আচরণ যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায় তো অনেকগুলো অঙ্ক আছে। স্যার কি করে বুঝবো কোন অঙ্কতে আমার কোন সূত্র লাগবে? এই অঙ্কতে আমার বয়েলের সূত্র লাগবে নাকি চার্লসের সূত্র লাগবে নাকি অ্যাভোগাড্রোর সূত্র লাগবে? অনেকগুলো সূত্র তো আছে, আমরা এখন শুরু করলাম বয়েলের সূত্র, কিন্তু আছে তো অনেকগুলো সূত্র। তো কোন সূত্র লাগবে কি করে বুঝবো? তোমাকে এটা বোঝার জন্য দেখতে হবে যে এখানে দেখো বলেছি, স্পষ্টভাবে বলা যাচ্ছে স্থির উষ্ণতায়, উষ্ণতা স্থির আছে, তার মানে এটা কোন সূত্রে থাকে?
এটা আমাদের বয়েলের সূত্র থাকে। বয়েলের সূত্রে একমাত্র উষ্ণতা স্থির থাকে। তাহলে আমাকে এইটা দেখেই বুঝতে হবে যে আমার এখানে বয়েলের সূত্র লাগবে। এবং বয়েলের সূত্রে কোন সূত্রটা আমাদের বয়েলের সূত্রটা ছিল না, P1V1 = P2V2, এই সূত্রটা আমাদের এখানে লাগবে। তো ভৌত বিজ্ঞানের অঙ্ক করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে যে কি কি ডাটা আমার দেওয়া আছে এবং দ্বিতীয়ত কোনটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো প্রথম আমি দেখবো যে কোনটা আমার দেওয়া আছে। 76 সেমি পারদ চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার। তাহলে প্রাথমিক চাপ P1, আমি ধরছি প্রাথমিক চাপ, ঠিক আছে, প্রাথমিক চাপ P1 ধরছি ইকুয়াল টু কত, 76 সেমি পারদ চাপে, অর্থাৎ 76 cmHg। পারদ চাপের জন্য আমি Hg লিখলাম, ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে পারদ চাপ দেওয়া থাকে না। তো যাই হোক, সেই জন্য আমি এখানে 76 সেমি Hg লিখলাম। আয়তনটা কত বলেছে, 1 লিটার, অর্থাৎ প্রাথমিক আয়তন, এখানে আমরা লিখবো প্রাথমিক আয়তন, ঠিক আছে, প্রাথমিক আয়তন কত দিয়েছে, 1 লিটার। বারবার আমি এটা লিখছি না, প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন, অন্তিম চাপ, অন্তিম আয়তন, লেখার দরকার নেই। এবার অন্তিম চাপ এবং অন্তিম আয়তন দুটো আমাকে দেখতে হবে কি দেওয়া আছে। স্থির উষ্ণতায় 19 সেমি পারদ চাপে, তাহলে এখানে চাপ দিয়েছে, তাহলে অন্তিম চাপটা আমাকে দিয়েছে, অর্থাৎ P2 টা দিয়েছে কত, 19 সেমি পারদ চাপ, তাহলে 19 সেমি Hg পারদ চাপ। গ্যাসের আয়তন কত হবে, অর্থাৎ অন্তিম আয়তনটা আমাকে বের করতে হবে, অন্তিম আয়তন বের করতে হবে। তুমি যখন এই ডাটাগুলো পেয়ে গেলে P1V1 P2V2, তুমি তোমার মাথায় অটোমেটিক ঢুকে যাবে যে আমার P1V1 P2V2 দিয়েছে, তার মানে আমি কিন্তু এই জিনিস, এই ডাটাগুলো দিয়ে আমি বয়েলের সূত্রে পড়েছিলাম। কি সূত্র পড়েছিলাম, P1V1 = P2V2। এবার এই জায়গাতে আমরা এগুলোকে বসাবো। সূত্রটা একটু লিখে নিই, P1V1 = P2V2। আমাকে কোনটাকে বের করতে হবে, V2 টাকে বের করতে হবে। তাহলে একটু উল্টে নিই, P2V2 এখানে বাঁ দিয়ে লিখবো, P2V2 = P1V1। আমাকে বের করতে হবে V2, তাহলে অতএব V2 = কি হবে, যেটা আছে P1V1 বাই P2 টা এর সাথে গুণ হয়েছিল, তো তাহলে ওদিকে গেলে কি হবে, ভাগ হবে P2, ঠিক আছে। তাহলে আমি এবার P1V1 আর P2 এই তিনটের মান যদি বসিয়ে দিই, তাহলেই আমার উত্তরটা চলে আসবে। তাহলে দেখো এখানে কি হবে, P1 এর মান, P1 মানে কত, 76, আমি এখানে লিখবো 76 ইন্টু V1 কত, V1 দিয়েছে 1, তাহলে 1 বাই P2 টা কত, P2 দিয়েছে 19, এখানে আমি লিখলাম 19 হলো। তাহলে আমি এখানে কাটাকুটি করবো, 4 19 76, তাহলে কত এলো, V2 = 4, অতএব V2 = আমার আসছে 4, এককটা কি হবে, আয়তনের একক আমাকে লিটার দিয়েছে, তাহলে এখানে আমি কি করব, লিটার লিখে দেব। তাহলে উত্তরটা কি দাঁড়ালো, যে স্থির উষ্ণতায় 19 সেমি পারদ চাপে গ্যাসের আয়তনটা কত হবে, 4 লিটার হবে। হয়ে গেল, অঙ্কটা বোঝা গেল, সিম্পল একটা অঙ্ক সূত্র দিয়ে। আরো কিন্তু কঠিন আছে, আরো ডেপথে গেলে আরো কঠিন আছে, কিন্তু আমাদেরকে বেসিকটা বোঝার জন্য এই ছোট্ট অঙ্কটা আমাদেরকে এখন করতে হবে। তারপর আমরা অন্যান্য ক্লাসে আরো অঙ্ক তোমাদের করাবো। তো ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। কোনো ডাউট যদি থেকে থাকে, কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই সেটাও কমেন্টে জানাতে একেবারে ভুলবে না। ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। এইভাবে আমরা ধাপে ধাপে একটার পর একটা টপিককে নিয়ে আলোচনা করব আমাদের এই চ্যানেলে। আজকের ভিডিও তবে এই পর্যন্তই রাখছি।